বিরতির পর স্বাগত। ফের ট্রেন দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনা এবার ঝাড়খণ্ডে। জানা যায় যে দুটি মালগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, আর তাতেই এই দুর্ঘটনা। প্রবল বিস্ফোরণের পর জ্বলে উঠে আগুন। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল দেখিয়েছিলাম যে কিভাবে কামাখ্যা এক্সপ্রেসের দুর্ঘটনাটি ঘটে, তবে আজ আবারও কিন্তু ঝাড়খণ্ডে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। ট্রেন দুর্ঘটনা থেমে নেই, আবারও যাত্রী নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, প্রবল বিস্ফোরণে জ্বলে উঠে আগুন এবং ভয়াবহ এই দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? তোমার ঘটেছে অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগের বিষয়। মানুষ কিন্তু এমন যদি হতে থাকে তাহলে ভরসা রাখতে পারবে না ট্রেনে যাওয়ার ক্ষেত্রে। আর ভারতবর্ষের মধ্যে যাতায়াতের সবচেয়ে একটা তোমার তোমার স্বল্প মূল্যে চলা এবং একটা যে স্বস্তির যাত্রা, সেটা হচ্ছে ট্রেন। কিন্তু যেভাবে বর্তমানে ট্রেনে তোমার অ্যাক্সিডেন্ট শুরু হয়েছে, তা কিন্তু মারাত্মক একটা বিপজ্জনক উদ্বেগের বিষয়। বিষয়টা হচ্ছে উড়িষ্যার পর এবার ঝাড়খণ্ড, দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। আগুন ধরে যায় দুটি ট্রেনের ইঞ্জিনে। এই দুটি তোমার এই দুটি ট্রেনেরই তোমার যারা লোকো পাইলট আছেন তাদের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরো 4 জন এবং আরো একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, যদিও এটি এখনো পরিষ্কার নয়। এবং যে অবস্থায় তোমার উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আহতদের, তাদের কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। ঘটনা ঘটেছে মঙ্গলবার তোমার আনুমানিক 3:30টা নাগাদ। এই দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ভোগনদী এলাকায়। একই লাইনে দুটি ট্রেন চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তুমি একটা জিনিস তোমার বুঝতে হবে যে একই লাইনে কি করে এই দুটি মালগাড়ি চলে আসে। এখানে সিগন্যালের অবশ্যই একটা বিঘ্ন থাকার বিষয় থাকে। না হলে এভাবে একটি ট্রেন নিজস্ব তাদের ট্রেকে চলবে, এটাই নিয়ম। কিন্তু কিভাবে দুটি ট্রেন একই তোমার ট্রেকে চলে আসে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে সিগন্যাল বিভ্রাটকে কিন্তু দায়ী করা হচ্ছে। বিষয়টা হচ্ছে কয়লা বোঝাই করে ফারাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এনটিপিসির একটি মালগাড়ি। হ্যাঁ, তোমার ঠিক বারহাইতে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল একটি। সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে ওই ট্রেনে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনের লাইন যুক্ত হয়ে যায় এবং আগুন ধরে যায়। তোমার যে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তোমার গাড়ির আগুন নিভিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন থেকে একজন লোকো পাইলটের দেহ উদ্ধার করা হয়। অন্য ট্রেনটির লোকো পাইলটকে তখনও তোমার উদ্ধার করা যায়নি, তবে নিশ্চিত যে অবস্থায় তাকে দেখা যাচ্ছিল তাতে কিন্তু তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নয়। ধরে এই পর্যন্ত 3 জনের মৃত্যু, তোমার বিশেষ করে 2 জনের মৃত্যু এবং অপর একজনের মৃত্যুর আশঙ্কার কথা জানানো হচ্ছে। পাশাপাশি যে 4 জন আহত হয়েছেন, তারা সকলে রেলকর্মী ও সিআরপিএফ জওয়ান বলে জানা গেছে। আসলে কি মালগাড়ি থাকায় কিন্তু বড় একটা ভালো। যদি এটা কোনো যাত্রীবাহী ট্রেন হতো তাহলে এই যে 3 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে এবং মাত্র 4 জন আহত হয়েছেন, এটা কিন্তু হতো না। এই যে পর্দটা যে কি বিশাল হতে পারতো, বড় হতে পারতো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। মানে এই যে ভোরবেলা, ভোর কি গভীর রাতে এই ঘটনা, হ্যাঁ, যদি 3:30 হয়ে থাকে, গভীর রাত বললে কোনো ভুল হবে না। এই অবস্থায় দমকল কর্মীদের এসে উদ্ধার করে নিয়ে যে মাঝখানে সময় অনেকটাই বয়ে গেছে, যে কারণে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা শুরুর ক্ষেত্রে অনেকটা বিলম্ব হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন। এই যে দুটি লাইন তোমার সংঘর্ষের কারণে তারা লাইনচ্যুত হয় দুটি ট্রেন। এই কারণে ট্রেন তোমার দুমড়ে মুচড়ে গেছে ট্রেন। তা ঠিক করতে 2 থেকে 3 দিন সময় লাগবে বলে তোমার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে 2 থেকে 3 দিন লাগতে পারে এই তোমার ট্রেনের যে লাইন রয়েছে এই লাইনে। এর ফলে ওই অঞ্চলের মালগাড়ি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এই ঘটনা প্রথমবার নয়। গত রবিবার, তুমি বলছিলে একটু আগে, গত রবিবার তোমার উড়িষ্যার
মাঙ্গুলি হালটের কাছে চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু কামাখ্যা সুপার ফাস্ট এক্সপ্রেস। 11টি কামরা এই এক্সপ্রেসের তোমার লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জানা যায় ট্রেন দুর্ঘটনায় মৃত যুবক বাংলার আলিপুর দুয়ারের বাসিন্দা ছিল। মাত্র দুদিনের মধ্যেই একই ঘটনা স্বাভাবিক। তোমার রেলের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে। আসলে নিরাপত্তার যে বিষয়টা প্রশ্ন উঠেছে তা এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ব্যবস্থা সবই ঠিক থাকে, তবে এক্ষেত্রে যারা তোমার সিগন্যাল দেয়, যারা এই ব্যাপারে যান্ত্রিক সম্পূর্ণ, এখন তো বিজ্ঞান ভিত্তিক অত্যন্ত উন্নত, কিন্তু তথাপি যারা এই ক্ষেত্রে কর্মীরা নিয়োজিত থাকেন, তাদের বরাবরই এ ধরনের দুর্ঘটনা কিন্তু দেখা গেছে যে এই ধরনের দুর্ঘটনায় যারা এই ক্ষেত্রে তোমার নিয়োজিত থাকেন কর্মী, তাদের একটা ভুলভ্রান্তি ত্রুটি ধরা পড়ে। কারণ এখন দেখো সব কম্পিউটারাইজ হয়ে গেছে। কম্পিউটারাইজ বিষয়গুলো কিন্তু এতটা তোমার কোনো ভুল ত্রুটি হয় না, কিন্তু মানুষের ক্ষেত্রে ভুল হয়ে যায়। মানুষের প্রায়শই ভুল হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনাটি আজকে তোমার হলো, গভীর রাতে হলো। ঝাড়খণ্ডের এই ঘটনা তোমার জানা গেছে যে মারাত্মক অবস্থার মধ্যে একটা ঝাড়খণ্ডের এই পরিস্থিতি তৈরি করেছে। সাধারণ মানুষ উদ্বিগ্ন। এভাবে যদি পরপর ট্রেন দুর্ঘটনা ঘটে যায়, তাহলে যে একটা মানুষের মধ্যে উদ্বিগ্নতা, ট্রেনে চড়ার একটা ভীতি থাকবে, তা বলা অপেক্ষা রাখে না। তবে এ ব্যাপারে আরো বেশি সতর্কতা প্রয়োজন। দেখো এইভাবে মৃত্যু ট্রেনে চড়ে, সরকারি ট্রেনে চড়ে যাওয়ার সময় মৃত্যু। আর আজকে যে মৃত্যুটা হলো, দুজন লোক পাইলটের মৃত্যু হয়েছে, এবং আরেকজন যতটুকু এখনো সে পুরোপুরি ততটা তোমার পরিষ্কার নয়, নির্ভরযোগ্য নয়, যে আরেকজন মারা গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে আরেকজন মারা গেছে, এবং যে 4 জন আহত হয়েছেন তাদের মধ্যে 2 জন রেল কর্মী, আর বাকিরা তোমার হচ্ছে সিআরপিএফ জওয়ান। তারা ওই মালগাড়ির পাহারাদার হিসেবে যাচ্ছিলেন। এই অবস্থায় যে তোমার তাদের এই কর্তব্যরত অবস্থায় মৃত্যু হতে হলো, তাকে উদ্বেগজনক, দুঃখের, মর্মান্তিক। পরিবারের লোকজন তাদের প্রিয়জন হারালো, এবং তোমার এদের তো আর ফেরানো যাবে না। একটা ভুলের জন্য, সাধারণ ভুলের জন্য এই বিপদ ঘটে গেল। ভাগ্য ভালো, এর বেশি কিছু হয়নি। দেখো, যখন এই ধরনের রেল দুর্ঘটনা ঘটে, আমি আবারও বলছি, যখন এই ধরনের কোন রেল দুর্ঘটনা ঘটে, তখন যেহেতু কম্পিউটারাইজ হয়ে গেছে পুরো রেল, ওই সিগন্যাল এসব পুরো কম্পিউটারাইজ হয়ে গেছে, সুতরাং কম্পিউটার কিন্তু ভুল করে না। তুমি দেখবে আমরা যখন কখনো কোনো কাজ করি, আমরা যখন কোনো কমান্ড দেই, তখন কম্পিউটার কিন্তু কোনো ভুল করে না। কিন্তু আমাদের কমান্ড দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে কিন্তু কম্পিউটার যে অ্যাপ্লিকেশন সে আমাদের ভুল একটা দেখা দেয়। এই অবস্থায় আজকে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঝাড়খণ্ডের এই দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এক্ষেত্রেও কম্পিউটারের কোন ভুল আমার মনে হয় না রয়েছে। এবং যারা এই সিগন্যাল শারীরিকভাবে যারা এই সিগন্যালের সঙ্গে যুক্ত, ডিউটিরত ছিলেন, তাদেরকে কিন্তু একটা তদন্ত বিষয় রয়েছে। তবে বিষয়টি রেল খতিয়ে দেখছে, বিষয়টি রেল খতিয়ে দেখছে। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। তবে এই দুর্ঘটনা থেমে নেই, আবারও যাত্রী নিরাপত্তা একটা প্রশ্ন চিহ্নের মুখে। যদিও আজ মালগাড়ির মধ্যে সংঘর্ষ, কিন্তু যদি সেখানে কোনো যাত্রীবাহী ট্রেন থাকতো, তবে আবারও কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে কোথায় রয়েছে মূল গাফিলতি, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। রেল দুর্ঘটনা ঘটলে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা যায়, সবটা দেখে উদ্ধার কাজ চলে, তারপর আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা, আবারও ট্রেন দুর্ঘটনা। এই যে চলমান একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে, ট্রেন দুর্ঘটনা এবং উদ্ধার কাজ, মামলা, কিন্তু আদতে শেষ যে উত্তর, সেই উত্তরটা কি পাচ্ছে সাধারণ মানুষ? কার গাফিলতি, তাকে কি সাজা দেওয়া হচ্ছে, বা তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? এই বিষয়গুলিও কিন্তু অজানাই থেকে যাচ্ছে বছরের পর বছর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।